আমাদের 300 আসনের বিপরীতে 196 আসনের আমাদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত তালিকা আমরা প্রকাশ করলাম। আরও দুজন প্রার্থী পেন্ডিং অবস্থায় আছেন, ওনাদের আজকে কালকের মধ্যে এটা একটা সিদ্ধান্ত হতে পারে। তো আমরা মোটামুটি 198 বা 200 কাছাকাছি আমরা প্রার্থী দিয়ে প্রতিযোগিতা করছি। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বিভিন্নভাবে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। নির্বাচন কমিশন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এবং অন্যান্য নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই হিসাবে আমি মনে করি যে তাদের এই কাজে সহায়তা করার জন্য আমরা তাদের বিষয়গুলিকে তাদের সামনে তুলে ধরবো, এবং ওনারা ওনাদের সংবিধানে প্রদত্ত ওনাদের যে ক্ষমতা আছে 126 ধারা অনুযায়ী যে নির্বাচনকালীন সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের নির্বাহী বিভাগ ও অন্যান্য বিভাগসমূহ তাদের সাহায্য করতে হবে, এটা সংবিধানের বিধান আছে। সেই হিসাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিষয়েও আমি মনে করি তারা কিছু জানাতে পারেন, এবং ওনারা এই বিষয়ে সহায়তা করলে আমরা সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড পাবো এবং সত্যিকার অর্থে আকাঙ্ক্ষিত সবাই যেটা আমরা আশা করছি, এবং যারা খুব বড় জোর গলায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন, সেটা হয়তো আমরা দেখবার চেষ্টা করতে পারি। সেই হিসাবে আমরা আজকে বক্তব্য তুলে ধরছি। আমাদের যে নির্বাচনে এখন তালিকা দেওয়া হল তাদের মধ্যে 3 জন এখন কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন, এবং তাদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এবং মামলাগুলোতে জামিন পাওয়ার পরে আবার পুনরায় মামলা দেওয়া হয়েছে কিভাবে, তার একটা বিবরণ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। পরে এই ডিটেলগুলো আপনাদের যদি কোনোখানে থাকে আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কিন্তু এটা আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো ডিটেলগুলি না দিয়ে আমি শর্টে তাদের কিছু বিবরণ দেব, এতে তারা কিভাবে কারারুদ্ধ হয়েছেন। আরো 2 জন প্রার্থী আছেন যারা বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্নভাবে জড়িত হয়েছে, তাদের এগেস্টে কোনো ইনকোয়ারি হয়নি, তাদের এগেস্টে কোনো চার্জশিট হয়নি, তাদের এগেস্টে কোনো বিচার হয়নি, তারপর তাদেরকে এখন মামলার ভয়ে তারা মাসে কাজ করতে পারছেন না। সেগুলো বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আর আমাদের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গায় এই মিথ্যা মামলার কাজে নিয়ে তারা মাঠে ময়দানে আসতে পারছেন না, নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে পারছেন না। নির্বাচন ব্যবস্থার উপর হস্তক্ষেপ, এগুলো বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব। অতিরিক্ত বিস্তারিত বলা সম্ভব হবে না, তবে আমরা পরবর্তীকালে আপনাদেরকে ওই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইয়েতে আপনাদেরকে আমরা কপি দিয়ে দেবো, আপনারা ফলো করতে পারেন এই ইয়েগুলো। আমাদের এখন যারা কারাবন্দী অবস্থায় নির্বাচন করছেন তাদের মধ্যে গোলাম কিবরিয়া টিপু, উনি এখনো আছেন সংসদীয় আসন বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি, এমপি ছিলেন 2008, 2018 এবং 2024-এ। তাকে 15 নভেম্বর 2024-এ তাকে জেলে নেওয়া হয়েছে এবং অদ্যাবধি উনি জেলে আছেন। তাকে একটা হাতিরঝিল থানার একটা মামলায় তাকে নেওয়া হয়েছে 15 নভেম্বর, তাকে জামিন দেওয়া হয়েছে 5 ডিসেম্বর। সঙ্গে সঙ্গে আবার হাতিরঝিল থানায় আরেকটা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে এবং তাকে আবার 16 জানুয়ারিতে আবার তার জামিন হয়েছে। আবার সে পরে গিয়ে মার্চ মাসে আবার তাকে সেখানে 20 জানুয়ারিতে তাকে আবার সোনারিতে গিয়ে আবার 25 মার্চে আরেকটা জামিন নিয়েছেন। তারপরেও আবার তাকে আবার আরেকটা মামলা দেখিয়ে 8 ডিসেম্বর 2008 তারিখে 2024-এ তাকে আবার গ্রেপ্তার দেখানো হয় এবং আবার সেটা মামলা 10 জুলাই 2025-এ আবার জামিন প্রাপ্ত হন। জামিন প্রাপ্ত হওয়ার পরে আবার তাকে 14 সেপ্টেম্বর আবার তাকে 20 জানুয়ারি আবার তাকে জেলে নেওয়া হয় 2025-এ, এবং উনি আবার সেপ্টেম্বরে গিয়ে আবার হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হন। এবং ভয় দেখানো হচ্ছে আমাদের নেতাকর্মীদের, তোমরা ইলেকশনের সময় কাজ করতে আসলে, এমনকি আমাদের সমর্থকদের, আমাদের ভোটারদের, তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি কাজ করতে আসো এখানে জাতীয় পার্টির হয়ে তোমাদেরকে মামলা দিয়ে আটক করে রাখা হবে এবং তোমরা ছাড়া পাবে না। এখনো কোনো মামলা ইনকোয়ারি হয় নাই, কোনো মামলাই তাদেরকে কোনো রকম খুনের মামলা হোক যাই মামলা হোক, কোনো লোককে ইনকোয়ারি করে চার্জশিট না হওয়া পর্যন্ত তো সেই মামলার খাতায় নাম ওঠার কথা নয়, এবং চার্জশিট হলে তাকে যতক্ষণ পর্যন্ত না বিচারে দোষী সাব্যস্ত হয় ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম জেলে নেওয়ার কোনো রকম নৈতিক আইনের শাসনে নৈতিক কোনো অধিকার নেই। একটা মানুষ শুধু আইনের শাসনে বলে আইন সকলের জন্য সমান এবং আইনের মাধ্যমে শুধু বিচার করে তাকে শাস্তি দেওয়া যাবে,
বিচারে দোষী সাব্যস্ত না হলে সেই বিচারে তাকে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি আইনের শাসনের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এবং এটা উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদেরকে লেভেল প্লেইং ফিল্ড না দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।